গানেরই মন যেহেতু ছিল, গানের ওয়াজ একটু করে দিই। আমার ভাইরা, বাংলাদেশের ফাটাফাটি একসময়কার নায়ক, 90 দশক আর 85 দশক, মানে 80 দশক নায়ক আলমগীর, নাম জানে না কেডা? আলমগীর আর শাবানা যে ছবিতে আছে, 2 তলা সিনেমা হল বাইয়ে, হলের উপর তলা বাইয়ে নিচের তলার মাথার উপরে পড়ছে, এ রেকর্ড আছে। কথা কয় না? আলমগীরের মেয়ে আখি, আর যে স্বামী কয়টা, লাভার কয়টা, হ্যাঁ নিজেও জানে না। কথা বোঝেন নাই? বাপের এই চুকাচুকি দেখছে না মেয়ে, এগুলাই শিখছে। নাও যদি দেখে বাবা যৌবনকালে নায়কের অভিনয় করছে, লম্পট্টগিরি করেছে, এর কারণে তার রক্ত থেকে যে তৈরি হয়েছে যে মেয়ে, ওই যৌবন প্রাপ্ত যখন মেয়েটা হয়েছে, বাবার রক্তের রিংটোন মেয়ের চরিত্রের ভিতরে বাধা শুরু হয়েছে। কি মনে করেন এটা? আলেমের ঘরে আলেম বেশিরভাগ পয়দা হয়, শিল্পীর ঘরে শিল্পী বেশিরভাগ পয়দা হয়। মধু বয়াতি বয়াতি ছিল, মমতাজ বয়াতি। রংপুরের হরলাল রায় ভাওয়াইয়া গানের শিল্পী ছিল, তার বেটা রথীন্দ্রনাথ রায়ও শিল্পী। ও তুই ডাকলি যারে আপন করে, সে তো অসহায়, মনের মানুষ কেঁদে কেঁদে যায়। যারা বেদের বিয়ে দেখছে হেরা জানে, হুজুর জানো করতে গিয়ে গান। আমার ভাইরা, গানের ঘরে গান জন্ম নেয়, হাফেজের ঘরে হাফেজ জন্ম নেয়। কেন? শিশু চোখ খুলে দেখলো মা কোরআনের তিলাওয়াত করে, শিশু চোখ খুলে দেখলো বাবা কোরআনের তিলাওয়াত করে, এই বাচ্চার ভিতরে নকশা হয়। শিশু ঘুম থেকে উঠছে, চোখ খুলে দেখে মা নামাজ পড়ে, বাচ্চার দিলে নকশা হয়। শিশু ঘুম থেকে উঠে দেখে বাবা নামাজ পড়ে, বাচ্চার দিলের ভিতরে নকশা হয়। অটোমেটিক নামাজির ঘরের বাচ্চারাও নামাজি হয়ে যায়। মাহালকে আসর পরিবেশের প্রতিক্রিয়া। পরিবেশ যদি লুচ্চামি হয়, ওই পরিবেশে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। পরিবেশ যদি ধার্মিক হয়, ওই পরিবেশের সন্তানরা বেপথে যায় না। আমাদের চরিত্র ঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই, আমাদের আখলাক ঠিক নাই। আর আমরা কিছু মানুষ আছি ভুল নীতি নিয়ে ব্যস্ত। কি? সংসদে সিল মাইরে, একবার যদি সংসদে আমার দল যায়, গোটা দুনিয়া হেদায়েত করে ফেলাম। 10,000 বছর টাইম দিলাম তোমার, তুমি যাও করো, দেখে কেমন পারো। 10,000 বছর নবীরা দুনিয়াতে কাজ করছেন হেদায়েতের। নবীদের কাজের কারণে মানুষ হেদায়েত পাইছে। আমার দেখা উচিত নবী কোন কাজ করছেন, কোন আইটেমে কাজ করছেন। আমি যদি সেগুলা করতে পারি, তাইলে আমার দ্বারা মানুষ উপকৃত হবে। আমি যদি নবীর লাইন বাদ দিয়ে আরেকজন লাইন অনুসরণ করি, তাহলে ইসলামের কিচ্ছু হবে না, ছাই ছাতাও হবে না। কথা বোঝেন নাই? রাগ করতেছেন মনে করেন, মনে মনে করেন না শালার বোলারে দাওয়াত দিছে কেডারে, হ্যাঁ সে খালি গালাগালি ধরছে। আমার অভ্যাস এইটা, আমার মুখে কোনো রস নেই, আবার কষ মার্কা কথা, আমি কারো তেল মারি কথা কই না। শোনেন, নবীদের কাজ ছিল, প্রত্যেক নবীর কাজ ছিল 4টা। কয়টা? 1 নাম্বার দাওয়াত, দাইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা। 2 নাম্বার দাওয়াত কবুল করার পর তালিম, দ্বীনের তালিম মানে দ্বীনের শিক্ষা। 3 নাম্বার তাজকিয়া নফস, উলামায়ে কেরাম আছেন, তাজকিয়া নফস, অন্তরের বিশুদ্ধায়ন কায়েম করা, অন্তর পরিষ্কার করা। পরিষ্কার অন্তর কারে বলে? যে অন্তরে লোভ থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, পরশিকাতরতা থাকবে না, মানুষকে বাস দেওয়ার চিন্তা ভাবনা থাকবে না। যে অন্তরটা পরিষ্কার থাকবে, আমার আরেক ভাই আমার চাইতে ভালো চলুক, আমার আরেক ভাই আমার চাই ভালো পড়ুক, আমার আরেক ভাইয়ের চাই আমার চাই ভালো খাক, সব দিক দিয়ে মানুষ শান্তিতে থাকুক, এই কল্পনা যার, তার অন্তর পরিষ্কার। হিংসা থাকতে পারবে না, লোভ থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, পরশিকাতরতা থাকতে পারবে না। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এইগুলো আমাদের অন্তরে কয়জনের আছে? আমরা আছি বাঁশ দেওয়ার চিন্তায়। বাঁশ দিতে পারলেই হয়েছে কি, কোনো লাভ নেই আমার বন্ধুরে। 1000 বছর হায়াত যদি হয়, আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী জিন্দিগি যাপন আমি যদি না করি, আমার জীবনের দাম কুত্তার জীবনের চাইতেও খারাপ। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে বলতে চাই, 1 নম্বরে দাওয়াত। দাওয়াত যদি আমি দিতে পারি, দাওয়াত যদি কবুল করে মানুষ, দাওয়াত পাইয়া যদি ইসলামে আসে, ইসলাম যদি শিক্ষা দেওয়া হয়, তারপরে তাজকিয়া নফস যদি কায়েম হয়ে যায় আমল করার দ্বারা, আমার ভাইরা সেই মানুষ দ্বারা ইসলামের বিপ্লব ঘটবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ছাগল দিয়ে হাল চড়ানো যায় না, ঠিক না বে ঠিক জনগণ? ছাগল দিয়ে হাল চড়ানো যায় না, ছাগল দিয়ে হাল চড়ানো যায় না।
গরুর কাজ মুরগি দিয়া চলে না, কুত্তার কাজ শুয়ার দিয়া হয় না। হয় কথা কন। ও ভাই, এক মালিক গাধা পুষতো একটা আর কুত্তা পুষতো একটা, বলবো? এক মহাজন, এক বাড়িওয়ালা, গাধাও পোষে কুত্তাও পোষে। কুত্তা দিয়ে বাড়ির সিকিউরিটির দায়িত্ব পালন করায়, বাড়ি পাহারা দেয়, নাইট গার্ড মাং না, খালি হাড্ডি গুড্ডি দেয়, এটাই খায়, ভালো কিছু দেয়ও না। কথা কয় না? বাড়ির মালিক কুত্তারে কোনটা দেয় জানেন? যেটা কামড়াইতে কামড়াইতে চাটতে চাটতে আর চুষতে চুষতে চাটারও জায়গা নাই, কামড়ানোরও জায়গা নাই, চুষারও জায়গা নাই। কথা কয় না? দরকার হইলে একশা বেলেট রাজমিস্ত্রির কাছ থেকে, ওয়ারিং এর কাজ যারা করে হ্যাগরের কাছে একশা বেলেট থাকে, একশা বেলেট নিয়ে এসে যদি হাঁটুর গিট্টু বাজে, গিট্টুর সাইড থেকে কাটে, এই কাছ থেকে কাটে, নলার থেকে কেমনে বাইর করবো, পাইপ ঢুকায়া গুতায় গুতায় ভিতরকার মাল মেডিসিন বাইর করে খায়া, একবার জিব্বা ঢুকা দিয়ে সাইটে সুইটে খায়া, যখন ওই চাটারও জায়গা নাই, কামড়ানোর জায়গা নাই, কথা বোঝেন নাই, তখন দেখ কুত্তারা তুই খাগা, ঐক্য জোরে তোর বাপ নিয়ে খাগা, না পারিস সোবেলে যা ফাটাইয়া তারপরে খাগা। কুত্তা তারপরেও অবহেলা করে না, দায়িত্ব পালন করে। আচ্ছা, একদিন কুত্তারে মারছে, কুত্তারে মারার পরে কুত্তা কয় নাইট গার্ড বন্ধু, আজকে থেকে হরতাল ডাক দিলাম। কি ডাক দিলাম? এরপর রাত্রি চোর ঢুকছে, এবার গাদা ডাক দিয়ে কয় কুত্তা ভাই, কয় কি? কয় একটু চিল্লান টিল্লান দে না। কয় না, আজকে কিচ্ছু দিব না, আমারে মারছে, বিনা কারণে মারছে, সারা জীবন দায়িত্ব পালন করো, অবহেলা করি না, ভালো খাইতেও দেয় না, আর আজকে আমারে মারছে, আজকে মালিককে দেখাবো আমার দরকার আছে না নাই। কথা বোঝেন নাই? গাদা কয় নুন খায় নুন হারামি করস, মালিকের ঘরে ঢুকছে চোর শীত কেটে, এই যে পুটলে একটা বাইর করছে, আবার ঢুকছে ভিতরে, একটা চিল্লানি দে না। কুত্তা কয় তুই দেগা, তুই দেগা। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন বড় জঘন্য আওয়াজ গাধার চিৎকার। দুনিয়াতে যত নিকৃষ্ট আওয়াজ আছে সবচেয়ে বড় নিকৃষ্ট আওয়াজ হলো গাধার চিৎকার। হ্যাঁ, গাধা কয় তুই নুন হারামি করা পারো, আমি পারবো না। হ্যাঁ, যা মালিকের জানালার কাছে মুখ লাগাতে দিছি একটা চিৎকার, মিজাজ খারাপ কিরে এক বালতি ভুসি খাওয়াইছি, এরপর আবার খাওয়ান চাষ মাঝরাত্রে যায়, গাদার দুইটা থাপ্পুর দিয়ে আবার ঘরের ভিতরে রাইখাইছে, চোর চুপ করে রয়েছে। এরপরে মালিক আবার যা ঘরের মধ্যে শুইছে, আবার যা গাদা চিৎকার মারছে। হ্যাঁ, কুত্তা তো কাজ করতেছে না আজকে, যেই চিৎকার মারছে, মারার পরে মালিক কয় যে আবার চাষ, এরপর একটা বাঁশ নিয়ে না আচ্ছা আরে বেদরক পিটায়া দাঁত চুপড়া ফাটায়া, আর কুত্তা তো গাদা তো মাছ উঠানের মধ্যে পইরে রয়েছে, রক্ত তো পড়তেছে, কুত্তা তো টপ গিয়ারে দৌড় এর এরিয়া সাইরিয়া। কিছুক্ষণ পরে মালিক ঘরের মধ্যে গেছে, কুত্তা এসে রক্ত চাটে আর কয় আসসালামু আলাইকুম ব্রাদার, কি অবস্থা? গাদা কয় হায় হায় রে, তুমি যা কইছিলে এইটাই ঠিক, আসলে মালিক বড় নিষ্ঠুর খারাপ রে, আমার কি মারাটা মারলো রে। এবার কুত্তা কি কয় জানেন? কুত্তা কয় চিল্লানি তুমি দিছো, তোমার মাথা লাল, এই চিল্লানি যদি আমি দিলাম নে, আমি যদি চিৎকারটা দিতাম, তাইলে গুড নাইট বলে মালিক আমারে জড়ায় ধরতো, আমারে ভালোবাসতো, লাঠি সুটা যা আছে তাই নে বারা সুর দাওয়াইতো, আর আমারে ভালোবাসতো, সঠিক টাইমে ডাক দিছিস আমারে। কুত্তায় বুঝাইলো যার কাম তার মানায়, যার যে কাম তার সেই কাম মানায়, যার যে কাম না ওই কাম যদি সে করতে যায় এটা হয় আকাম। কথা কয় না? কি হয়? আকাম। এইবার আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, মুসলমানের কাম কি নেক কাম করা না গুনার কাম করা? মুসলমানের কাম কি কোরআনের তিলাওয়াত করা না গান গাওয়া? মুসলমানের কাম কি হারাম হালাল বাইসে চলা না যা পাওয়া তাই খাওয়া? কুত্তা হুঁশ করে খায়, কুত্তার কাছ থেকে খাওয়া শিখা দরকার। নবীর তরিকাতে আমরা শিখি না, কুত্তার কাছ থেকে শিখা দরকার। কুত্তা যে কোনো জিনিস খাইতে গেলে আগে 3-4 বার শোকে, এর ভিতর জীবাণু আসেনি, এর ভিতর আমার ক্ষতিকর কিছু আছে নাকি। যখন তার জেহেন সাক্ষী দেয় খাওয়া যাবে তখন কুত্তা খায়। আর ছাগলও ঘাস খাইতে গেলে আগে মুখ লাগায়, 2-4টি বাড়িটারি মারে, এরপরে খায়। আর যারা ঘুষ খায় এরা হুঁশ করে খায় না। কথা বলে ছাগল ঘাস খায়, এরা ঘুষ খায়। পার্থক্য কি? হেডটা আকার আছে, হেডটা রস্য আছে। কথা বল আমার ভাইরা, আমরা দাবিদার মুসলমান, আমাদের করা উচিত কি, আমরা করতেছি কি? একটু এক্সেস ডোজ হয়ে গেল মনে হয় না? এক্সেস হয়ে গেল আমার ভাইরা। বাবা মা যদি ঠিক হয় সন্তান ঠিক হতে বাধ্য, বাড়ির মুরব্বী যদি ঠিক হয়, ডাউনলাইন আপলাইন যদি ঠিক হয়, ডাউনলাইনে যারা আছে তারা ঠিক হতে বাধ্য। কিছু কিছু বাপ কয় কথা, এই কথাটা শুনলে আমার খারাপ লাগে। বলে হুজুর আমরাই পোলাপানের কামাই খাই, পোলাপান যা কয় তাই তো গুনাহ লাগে, পোলাপানের কথা মতো তো আমরা চলতে পারি না। পোলা তোমার পোলার কামাই তুমি খাও, কেমনে খাও আমার তো বুঝে আসে না। বাবার বাড়িতে পোলা থাকে না, পোলার বাড়িতে বাবা থাকে।
কথা কন, জমি জমা আবাদ করে বাবার জমি না পুলার জমি? পুলা যে মাস্টার্স করছে টাকা খরচ করছে কেটা? কথা কন, তুমি যে 5 লাখ 10 লাখ ঘুষ দিয়ে চাকরি নিয়েছো এই টাকাটা দিছে কেটা? ওই বেটা তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কামাবি সব তোর বাবা ফাউন্ডেশন। কথা কয় না? সেই বাবা ফাউন্ডেশন তৈরি করে দিয়ে বাবা কয় বাবা আমি তো আর না বাড়িতে হোম মিনিস্টার আছে, হ্যাঁ যা পাস করে সেইটা পাস হয়। কথা কন, আরে কপাল পোড়া তোমার, ছেলেকে মানুষ করো আগে। আমার ভাইরা রে, আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়ার মধ্যে যে যত নীতিমালা প্রয়োগ করুক না কেন, আল্লাহর নিয়ম আর নবীর নীতিমালার বাইরে যত নীতিমালা আছে এর মধ্যে কোনো শান্তি নাই, কামিয়াবি নাই, সফলতা নাই, উচ্চ শিখরে পুষতে পারবে না। আমি আপনাদেরকে বলতে চাই বৈধ রাস্তা ছাড়া অবৈধ রাস্তা হাইটে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। ঠিক না বে ঠিক জোরেগণ? আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, আমরা মুসলমান দাবিদার নামাজ নাই, মুসলমান দাবিদার রোজার হক নাই, মুসলমান দাবিদার হুকুম হারাম হালালের তমিজ নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা নাই, পাক নাই সাপ নাই, তাহারাত নাই, তহুর নাই, ডুব নাই, গোসল নাই, হক হালালের তমিজ নাই। এই মুসলমানিত্বের কোনো দাম নাই। জর্রা পরিমাণ হারাম যদি আপনি খান, খাস দিলে যদি তওবা না করেন আল্লাহ মাফ করবেন না। হারাম ভক্ষণ করে, হারাম খাদ্য খেয়ে, হারাম টাকায় জমি রাইখা সেই জমির ফসল খেয়ে, হারাম টাকা দিয়ে জমি কিনে ওই জমির মধ্যে বাড়ি বানিয়ে, হারাম টাকা দিয়ে ঘর তুলে সেই ঘরের মধ্যে তাহাজ্জুদ পইরা পইরা দোয়া করে, কপাল ফাটায়া চোখের পানি দিয়ে গঙ্গা নদী, পদ্মা নদী, যমুনা নদী বাসায়া দিলেও আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। যারা যৌতুক নিয়ে সংসারে ব্যবসা শুরু করছে এদের অল লাইফটাই হারাম। কথা কম, জমিনের আইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমির ভিতরে 5 হাত গেছে, এরপর আমার জমি আমার কাছে ছোট লাগে। কথা কর, হ্যাঁ? তারপরে শ্বশুর বাড়ির থেকে টাকা কেমনে আনা লাগবো কায়দা করি করিয়া এমনভাবে সিস্টেম করে বোর কাছে হুলিয়া নামা পড়িয়ে তুই যে মন্তর, বউ বাপের বাড়িতে বাধ্যতামূলক কায়দায় কায়দা কথা কয়, বাপ মেয়ের দিক টাকায় টাকা দিতে বাধ্য হয়। ও জামাই হালার তুমি জাহান নামে যাইবা, প্রস্তুতি নেও। রাগ করেননি আবার কেউ কেউ কবু কেটে জামাই করে বিরুদ্ধে এর কাছে আবার পুষে কেটে আগে। আমার বাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি না মানি এই জীবনের কোনো দাম নাই। আল্লাহর হুকুম কেন মানবো? আল্লাহর হুকুম কেন মানবো? আল্লাহ যেহেতু সর্বে সর্বা, আল্লাহ সর্বমহান। ঠিক না বে ঠিক জোরেগণ? আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমার বাইরা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব এবং দানব জাতিকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, বই অন্য কোনো কাজের জন্য বানাই নাই। দুনিয়ার মধ্যে মন চাই জিন্দেগি যাপন করার জন্য আল্লাহ বানান নাই। মন চাই জিন্দেগি যাপন করলে সফলতা নাই। দুনিয়ার মধ্যে নিজের মন মস্তিষ্ক প্রসূত নিয়ম মেনে যারা দুনিয়ার মধ্যে চলছে তারা ধরা খাইছে। আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যারা জিন্দেগি যাপন করছে তারা সফল কাম হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাইরা, 1500 বছর আগের ইতিহাসের দিকে তাকান। নবীর কথা যারা মানছে তাদের নাম আজকে স্বর্ণাক্ষরে তামাম পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিপিবদ্ধ। ঠিক না বে ঠিক জোরেগণ? নবীর কথা যারা মানে নাই তাদের নাম জিকির কুত্তাও করে না। আমার ভাইরা, নবীর কথা মানার কারণে 2 জনের কথা বলি। 2 জনের নামই ওমর। 2 জনের নামই কি? ওমর। একজনের নাম ওমর ইবনে খাত্তাব আর একজনের নাম ওমর ইবনে হিশাম। 2 ওমর কেন? আল্লাহর নবী বিশ্ব দুলালা কায়নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন নবী দু জাহান নবী আখিরুজ জামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর দরবারে যখন হাত তুলতে দোয়া করতেন 2 জন ওমরকে নিয়ে নবী দোয়া করেছেন, আল্লাহ 2 জন ওমরের যে কোনো একজনকে কালেমার সুধা পান করায়া দাও।
দুইজনের যে কোনো একজনকে কালেমার সুদা পান করা দাও। ওমর ইবনে খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম, দুইজনের একজনকে আমার ভাইরা আল্লাহ নবী প্রতিনিয়ত দোয়া করেছেন। ওমর ইবনে খাত্তাবের ক্ষেত্রে আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, কালেমার সুরা পান করা দিয়েছেন, ইসলাম কবুল করাইছেন। আমার ভাইরা ওমর কালেমা পড়ার কারণে ইসলাম পূর্ণ শক্তিপূর্ণ বাহু পাওয়ার পরে ইসলামের ব্যাপক ব্যাপৃতি শক্তিশালীর সাথে প্রচার শুরু হইয়া গেল। আমি আপনাদেরকে বলতে চাই, ওমর ইবনে হিশাম, আমার ভাইরা হিশামের বেটা ওমর, এই লোকটা কালেমা পড়তে পারে নাই, নবীর সাথে দুশমনি করেছে সারা জীবন। বদরের প্রান্তরে আল্লাহ পাক তাকে ছোট্ট দুইটা বাচ্চার হাতে জাহান্নামে দিয়ে দিছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম কবুল না করার কারণে ওমর ইবনে হিশামের নাম ইসলাম দিয়ে দিছে আবু জাহেল। কি নাম? আবু জাহেল। আমি আপনাদের কথা বলতে চাই আমার ভাইরা, ওই যুগের মধ্যে তারা এমন একটা জামানা ছিল, মানুষগুলো আল্লাহরে চিনত না। তারা লাত মানাত উজ্জারে পূজা করত, মূর্তি দেবতা পূজা করত, বড় গাছ দেখলে গাছরে সেজদা দিত, সাপ দেখলে সাপরে সেজদা দিত, বড় একটা জলাশয় দিঘি দেখলে তারে সেজদা করত। আমার ভাইরা এখনো পরিস্থিতির ভিতর দিয়া আল্লাহ পাক যাদের হেদায়েত মঞ্জুর করেছেন তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আর কেনই বা হেদায়েত প্রাপ্ত হবেন না? আল্লাহ যত মানুষ সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আল্লাহ বানাইছেন তাদের ভিতরে মানুষকে আল্লাহ পাক সেরা বলে ঘোষণা করেছেন। এই মানুষদের ভিতরে আমার আল্লাহ একজনকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন। কাকে? জিনিকে। জিনাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন বানাইতেন না, জিনাকে না বানাইলে আসমান বানাইতেন না, জিনাকে না বানাইলে জমিন বানাইতেন না, যাকে না বানাইলে চন্দ্র সূর্য নিহারিকা গ্যালাক্সি বানাইতেন না, যাকে না বানাইলে আদমকে বানাইতেন না, যাকে না বানাইলে আদম থেকে ঈসা পর্যন্ত কোনো পয়গম্বরকে বানাতেন না, যাকে না বানাইলে জান্নাত বানাইতেন না, যাকে না বানাইলে জাহান্নাম বানাইতেন না, যাকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম বানাইতেন না। এক কথা, যাকে না বানাইলে আল্লাহ সৃষ্টি জগৎকেই সৃজন করতেন না। সুবহানাল্লাহ গণ। তিনি কে? আকা নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন খাতামান নবীন নবিদুজা নবী আখিরুজ্জামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, আমাদের কপাল কত ভালো, বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। কথাগণ ঠিক না বেঠিক জনগণ? বিশ্বনবীর নবুয়তি জামানায় আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার ভাইরা বিশ্বদুলালের সুন্নাত মুআফিক জিন্দেগি যাপন করার জন্য আমার আল্লাহ আমাদেরকে নির্দেশ জারি করেছেন। আল্লাহর হুকুমান নবীর তরিকা, আমাদের নবীর নীতিমালার উপরে জিন্দেগি যাপন করলে আমাদের মর্যাদা কেমন হবে? আমাদের নবীর নীতিমালার উপরে জিন্দেগি যাপন করলে আমাদের মর্যাদা কেমন হবে? এই কথা আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সর্বশ্রেষ্ঠ উম্মত তোমরা, মানুষের কল্যাণার্থে তোমাদেরকে বাহির করানো হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর আল্লাহর উপর অটল অবিচল ঈমান রাখবে। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, ভালো করে বুঝে নেবেন শর্টকাট। এই দুনিয়ার সৃষ্টি জগতে আমরা যা কিছু দেখি কিচ্ছু ছিল না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ডেকোরেশন করেছেন। যেখানে যা কিছু বানান দরকার, সেটিং করা দরকার, সেটিং করেছেন। আমার ভাইরা এই ডেকোরেশনকে পূর্ণতা দান করার জন্য আমার ভাইরা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে যুগে যুগে অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন। প্রত্যেক নবীর কাছে আমাদের নবীর খবর দিয়ে দিয়েছেন। আমাদের নবীর খবর সবাই এই দুনিয়ার মধ্যে মানুষের কাছে দিয়েছেন। আমাদের নবী সর্বশেষ দুনিয়ার মধ্যে আসবেন, দুনিয়ার মধ্যে আসবেন, এই খবরটা প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভাইরা রে, তারপরেও কি হলো? তারপরেও আমাদের নবী এখনো আসেন নাই। এই পরিস্থিতির ভিতর দিয়ে কত নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, খোদা গো আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি আমাকে বানাইতা আমার জীবন বড় ধন্য হইত গো। কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক এই দোয়া করেন, কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালামের শানে এই দোয়া আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠায় নিয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর আমাদের নবীর উম্মত হইয়া সামনে আসতেছেন, বাহন রেডি। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ ছাড়া কোনো দাম নাই। মাইকেল জ্যাকসনের অনুসরণ করে লাভ নাই। কোনো নায়ক, কোনো নায়িকা, কোনো গায়ক, কোনো গায়িকা, কোনো
কোনো ফুটবলার, কোনো ব্যাডমিন্টন, কোনো ক্রিকেটার, কোনো নেতা, কোনো খেতা, কোনো পাতি নেতা, কোনো হাই নেতা, কত ডাউন নেতা, কত বড় নেতা, কত ছোট নেতা, কোনো নেতা এই ঘোষণা দেয় নাই যে আমার অনুসরণ করলে তোমার জান্নাতের জামিনদার আমি। এই ঘোষণা কেউ দেয় নাই, ঠিক নেবে ঠিক জোরে গণ। নেতার অনুসরণ করলে 2 বস্তা ঘুম পাওয়া যায়। নেতার অনুসরণ করলে সামনে সামনে কুত্তার মতন নিজের হুন্ডা নিয়ে ঘুরলে 500 টাকা 2 লিটার তেল পাওয়া যায়। আর যদি মহিলা যান, হেডলাইটে লাল কালিতে বড় অক্ষরে নাম ওঠে না, ছোট্ট একটা কোনার মধ্যে ছবি দিয়া কয় তোমার বিয়োগে আমরা গভীরভাবে শোকা হতো, ঠিক না বে ঠিক জোরে গণ। আমার বাইরা দুনিয়ার কারো পিছে পিছে দৌড়ায় কোনো লাভ নাই। একজন নেতার পিছে দৌড়াও যে নেতার নীতিমালা অনুযায়ী আমল করতে গিয়া যদি মইরাও যাও, কসম খোদার তুমি জান্নাতি। কি জান্নাতি? বলি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, তুমি তামাম দুনিয়ার মানুষদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমার মারিফাত লাভ করতে চায়, আমার পরিচিতি চায়, আমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, আমার মাহবুব বান্দা হতে চায়, আমার প্রিয় বান্দা হতে চায়, আমার বন্ধুতে পরিণত হতে চায়, আমার দোস্ত হতে চায়, আমার পিয়ার পূর্ণ মানুষ হতে চায়, তাহলে তারা যেন একমাত্র তোমার অনুসরণ করে, ও নবী, আর তোমার অনুকরণ করে। তাহলে আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাব এবং তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই নবী দুনিয়ার মধ্যে আসবেন, আল্লাহর কাছে দোয়া করে দিন, খোদা গো আমার টাইমে দিও, আমি গর্ববোধ করব। আল্লাহর কাছে দোয়া করে রাত, আল্লাহ আমার ভিতর দিয়ে আমি গর্ববোধ করব। ও আল্লাহ, তোমার নবীকে দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়ার মধ্যে জন্ম দিবা, দিন ডাক দেখা খোদা আমার টাইমে দিও, আমি দিন গর্ববোধ করব। রাত ডাক দেখা খোদা আমি কি অপরাধ করছি? ডেলিভারি কাজ গোপনের বিষয়, এটা রাত্রেই তো ভালো খোদা, তুমি রাত্রে দিয়ে আমি গর্ববোধ করব। আমি আপনাদের কাছে বলতে চাই, বিভিন্নভাবে বিভিন্ন সৃষ্টি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ এমন টাইমে নবীকে দুনিয়ার মধ্যে মক্কার জমিনে কাবার হেরেমে আমিনার গর্ভ থেকে বের করলেন। আমার ভাইরা, রাতের শেষ প্রান্ত দিনের শুরু, জোরে কন মারহাবা। রাত খুশি, দিনও খুশি। আমি আপনাদেরকে বলতে চাই, নবী জন্মের পরে কি হলো? নবীর অনুসরণ কেন করব? নবীর একটু চিনা দরকার, ঠিক না বে ঠিক জোরাগণ। আমার ভাইরা, নবী জন্মের পরে কাবার হাতিমের ভিতরে খাজা আব্দুল মুত্তালিব বসা। আমার ভাইরা, একজন খবর দিল খাজা আব্দুল মুত্তালিব আপনার দৈহিত্র জন্ম নিয়েছে, আপনার প্রিয় পুত্রবধূ আমিনা সন্তান প্রসব করেছে। আব্দুল মুত্তালিব বুড়া মানুষ, তুরতুরে 100-র উপরে বয়স। আমার ভাইরা, কোনো মতন বুড়া মানুষ দৌড় দিলে কেমন দেখা যায় দেখবেন। অবস্থার ভিতর দিয়া লোকটা আমিনার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে, কেবলমাত্র ঘরের ভিতরে ঢুকবে, মতান্তরে প্রথম সিঁড়িতে পা রাখছে। আমার ভাইরা, আমিনার কোলের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। দরজা হঠাৎ করে খুলে গেছে, আব্দুল মুত্তালিবের বুকের উপরে কে যেন হাত দিয়ে পিছনের দিকে হালকা চাপ দিছে, পিছাও। আল্লাহর নবী আমিনার কোল থেকে শূন্যে উড়ে চলে গেছে, শূন্যে ভাসমান যাইতে আছে। আমিনা ধরতে গেছে, পারে নাই। আব্দুল মুত্তালিব ধরতে গেছে, পারে নাই। দৈবী আওয়াজ কানের মধ্যে, আমিনারে টেনশন করো না আব্দুল মুত্তালিব, টেনশন করিও না। আমার বান্দাকে, তামাম পৃথিবীর আমার সৃষ্টি জগৎকে দেখানোর জন্য সামান্য সময় মনে